হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখাবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 9:30। সবার প্রথমে সকালে উঠে চাটা খেয়ে নাস্তা করে নিলাম। তারপর ভাবলাম যে কালকে যে বাসি জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর আমি কিন্তু রাত্রে সব বাসনগুলো মেজে রেখেছিলাম, তাই ভাবলাম ওই যে ডাব্বা রাখা যে বাক্স আছে সেটা পরিষ্কার করে নেই, কারণ ডাব্বাগুলোতে অনেক ধুলোবালু জমে রয়েছে। তারপর ডাব্বাগুলো সব এক এক করে নিচে নামিয়ে রাখলাম। তারপর আমি একটা কাপড় দিয়ে বাষ্পটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর আবার ওই কাপড়টা ভিজিয়ে নিলাম ডাব্বাগুলো পরিষ্কার করার জন্য। আর এক এক করে ডাব্বাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ডাব্বাগুলি না সব এলোমেলো হয়েছিল, তো কাজের জিনিসগুলো আমি সামনে রাখবো, আর যেগুলো বেশ কাজে লাগে না সেগুলো কিন্তু আমি একটু ভিতরে রাখবো। আর ওদিকে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর আমার ছেলে আমার কথাগুলো শুনে সেও কিছু বলতে চেয়েছে। তারপর আমি এক এক করে সব ডাব্বাগুলো তার জায়গায় রেখে দিয়েছি। আর তারপর আমি কিচেনটা খুব নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি কিচেনটা ঝাড়ু দিতে লেগে গিয়েছি। তো আজকের ঝাড়ুটা নতুন কিনে আনা হয়েছিল, তাই ঝাড়ু থেকে কি যেন শুধু বেরোচ্ছে। তারপর আমি কিচেনটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম। তারপর এখানে কিচেনটা মোছার জন্য আমি একটি বালতির মধ্যে জল দিয়ে আর একটু সার্ফ দিয়ে নিয়ে নিলাম, আর কিচেনটা ভালো করে আমি মুছে নিয়েছি। তো আমার কিচেনটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর যে কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলি কাচতে লেগে গিয়েছি। তো এখানে আমি কাপড়গুলি ভালোভাবে কেচে নিলাম, আর সেগুলি একটি বালতির মধ্যে দিয়ে ধুয়ে নিলাম। তারপর আরো একটি বালতির মধ্যে দিয়ে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিলাম। তারপর ভালো করে সেগুলো জল শুকিয়ে তারপর আমি ঘরের মধ্যে শুকাতে দিলাম। তারপর আমি স্নান টান করে আর আমার জিশানকে স্নান করিয়ে নিলাম। তারপর এদিকে দুপুরে রান্না বান্না করার জন্য লেগে গিয়েছি। তো আজকে দুপুরে কি বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে আমি বানাবো মটরের ঘুগনি আর সাথে বানাবো পুরি। তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন গ্রাইন্ডার করে নিয়েছি, আর এদিকে চুলা বসিয়ে কুকারটা বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, তারপর বেসিক মশলাগুলো দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মটরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা মেরে দিলাম। আর কয়েক মিনিট পর এদিকে প্রেসার কুকার সিটি দিচ্ছে, আর ওইদিকে আমি আটাগুলো দিয়ে একটি ডো বানিয়ে রাখলাম পুরি বানানোর জন্য। আর একটু পরে পুরি বানাবো, তাই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর ওইদিকে আমার মটরের ঘুগনিটাও হয়ে গিয়েছে। তো ঘুগনিটার কালার দেখে মনে হচ্ছে খুব স্বাদ হবে খেতে। তারপর ওইদিকে আমি পুরিগুলো বানানোর জন্য লেগে গিয়েছি, আর আমি আরো ওইদিকে পুরি বানিয়ে রেখেছি। তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, আর তারপর আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি পুরিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখতে পারছো আমার সোনাকে, ও কিন্তু আমার পাশেই রয়েছে, আর ও আকারের মধ্যে রয়েছে, আর আমি এদিকে কাজ করতে করতে কিছুক্ষণ ওর সাথে গল্প করে নিচ্ছি। তারপর ওইদিকে সোনার জন্য খাবারটা বানিয়ে নিয়েছিলাম, তো সোনাকে তারপর খাইয়ে দিয়েছিলাম। তারপর আমাদের পুরিটাও হয়ে গিয়েছিল, আর আমরা খেয়েছিলাম, খুব স্বাদ হয়েছিল। আজকের ভিডিও এতটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে।